আমি আগে যে গ্রামের দৃশ্যটা এঁকেছিলাম তো সেইটারই আজকে রং করব। তো দেখো আমি প্রথমেই ঘাসের রংটা করছি, সবুজ রং করছি। সাইডে কিছু ঘাস করেছিলাম সেটা। তো তোমরা যারা আগের ভিডিওটা দেখোনি তারা প্লিজ আগের ভিডিওটা দেখে নিও, তাহলে বুঝতে পারবে আমি কোন ভিডিওটার কথা বলছি। তো ওই ভিডিওটাই আজকে আমি রং করে দেখাবো। তো ঘরের পাশের যে ঘাসগুলো ছিল ওগুলো আমি হালকা সবুজ কালারটা করে নিচ্ছি। এরপর আমি ঘরের সামনে যে মাটিটা করেছি ওটা হলুদ রং দিয়ে দিচ্ছি দুই সাইডেই। তারপর একটা খয়েরি রং দিয়ে আমি মাটিটা বোঝানোর জন্য নিচের লাইনটা কেটে দেবো। প্রথমে একটু সোজা, তারপর একটু বাঁকা, এইভাবে পুরো দাগটা দিয়ে নেব। তারপর নৌকায় বসে থাকা মানুষটার জামার রং করে নিচ্ছি লাল রং। এরপর ওনার ধুতিটা করে নিচ্ছি নীল রং, এবং ওই নীল রংটা দিয়েই আমি জলের রংটা করে নিচ্ছি। চারিদিকে জলের ঢেউটা, নদীর নৌকা নিচে যে জলের ঢেউটা সেটাও বুঝিয়ে দিলাম নীল রং দিয়ে, এবং চারিদিকটা নীল রং দিয়ে ভরাট করে দিলাম। এরপর আমি আকাশটাও নীল রং করে নিচ্ছি পুরোটা। তোমরা রং করার সময় একটু আস্তে আস্তে ধীরে সুস্থে করো, তাহলে রংটা সুন্দর হবে। তারপর আমি ঘরের চালটা করে নিচ্ছি অরেঞ্জ কালার। তো আমি দুটো ঘরের চালই অরেঞ্জ কালার করে নিচ্ছি ভালোভাবে। তোমরা চাইলে দুটো ঘরে দুই রকমের কালার করতে পারো, কিন্তু আমি একই কালার করে দিচ্ছি। তাল গাছ দুটোতেও আমি ডিপ সবুজ রংটা করে নিচ্ছি। মাটির উপরেও হালকা সবুজ রংটা দিয়ে দিচ্ছি। তো আমার মোটামুটি রং করা প্রায় কমপ্লিট। এরপর আমি ঘরের ভিতরের রংটা করব। তো আমি ঘরের ভিতরে সেরকম রং খুঁজে পাচ্ছিলাম না যে কী দেবো। তো আমি রুল দিয়ে শেড দিয়ে দিচ্ছি যাতে ওটা অ্যাশ কালার বোঝা যায়। তো আমি হালকা রুল দিয়ে শেড দিয়ে নিলাম। এরপর আমি নৌকার যে কাঠের রংটা করে নিচ্ছি খয়েরি কালার। সুন্দরভাবে রংটা করে নেবা। তো আমার খয়েরি কালারটা পুরোপুরি কমপ্লিট করা হয়ে গেছে। তো এরপর আমি উপরে দাগগুলো করার পর উপরে যে ছাউনিটা আছে সেইটা হলুদ রং করে দিচ্ছি, পুরোটাই হলুদ রং করে নেব। এরপর অরেঞ্জ কালার দিয়ে দাগগুলোকে হালকা শেড দিয়ে দেবো। তো বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।